আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছিলেন আপনাদের মাঠের তারিখটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে সেই মাঠের তারিখটি দেখিয়ে দেব। তো আপনাদের যাদের আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা। এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখ 3 মাস 2025 সালে আপনারা যারা আনসার ব্যাটালিয়নে অনলাইনে আবেদন করেছিলেন আপনাদের মাঠের সময়সূচিটি ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। নিম্নবর্তী জেলাসমূহের প্রার্থীদের বাছাইয়ের তারিখ, সময় ও স্থান ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেঞ্জের নাম ময়মনসিংহ রেঞ্জ। এখানে আপনাদের যে জেলার মাঠ দেওয়া আছে, প্রথমে জেলার নাম হচ্ছে যে জামালপুর ও শেরপুর জেলার মাঠটি অনুষ্ঠিত হবে 17 তারিখ 6 মাস 2025 সাল এবং রোজ মঙ্গলবার এবং সকাল 8টায় কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। এবং আপনাদের যে স্থানে মাঠটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে আনসার ও ভিটিপি একাডেমি, শফিপুর, গাজীপুর, অর্থাৎ আনসার ও ভিটিপির যে একাডেমি রয়েছে সেই একাডেমিতে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। এবং রেঞ্জের নাম দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এবং জেলার নাম ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার মাঠটি অনুষ্ঠিত হবে 19 তারিখ 6 মাস 2025 সাল রোজ বৃহস্পতিবার সকাল 8টায় সেম জায়গাতে, অর্থাৎ আপনাদের আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুরে কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। তো আপনাদের 4 জেলার মাঠের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো আপনাদের একে একে পর্যায়ক্রমে সমস্ত জেলারই মাঠের সময়সূচি প্রকাশ করা হবে। তো আপনাদের পরবর্তী জেলাগুলোর মাঠের সময়সূচি প্রকাশ করা হলে আমরা অবশ্যই জানিয়ে দেব। তো আপনারা যারা এখানে আবেদন করেছেন নিচের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো আপনারা মাঠে যাওয়ার পূর্বে যে কাগজপত্রগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে অবশ্যই নিয়ে যেতে হবে। এই কাগজপত্রগুলো না নিয়ে গেলে আপনারা মাঠ থেকে কিন্তু বাদ পড়ে যাবেন। তো নিচের বিষয়টি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্তী কাগজ ও অন্যান্য যা যা সঙ্গে আনতে হবে, তো এটি আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদের মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন কম্পিউটারের দোকানে বা আপনারা মোবাইলে যখন আবেদন করেছিলেন সেই আবেদনের কপি এবং SMS পাওয়ার পরে আপনারা যখন অ্যাডমিট কার্ড পেয়েছেন, অর্থাৎ আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং QR কোড সম্বলিত এবং কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড এবং তারপরে আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং সত্যায়িত ফটোকপি, তারপরে আপনাদের 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অবশ্যই সত্যায়িত হতে হবে এবং আপনাদের নাগরিক সনদপত্র এবং NID কার্ড এবং NID কার্ডের সত্যায়িত ফটোকপি এবং আপনাদের অভিভাবক সম্মতিসূচক একটি সনদপত্র এবং আপনাদের বিবাহিত অবিবাহিত সনদপত্র এবং আপনাদের শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পরে আপনাদের অবশ্যই এই কাগজপত্রগুলোর আপনাদের মূল সনদপত্র যেগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করতে হবে। এবং যারা কোটায় আবেদন করছেন আপনাদের কোটা সম্বলিত যে আপনাদের সনদপত্র রয়েছে সেটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।